হ্যালো ফিউচার টপার, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা বায়োলজির সাজেশন নিয়ে চলে এসেছি। আর এই সাজেশন থেকে 90% কমন আসার চান্সও রয়েছে। 90% কমন। আচ্ছা, তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন থেকে। প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা রয়েছে ডায়াটম ডাইনোফ্লাজেলেটস ইউগ্লিনেটস 5 রাজ্যের কোন রাজ্যের অন্তর্ভুক্ত? আচ্ছা, এই কোশ্চেনটা বলা হচ্ছে কোন রাজ্যের। প্রথম অপশান আছে মনেরা, দ্বিতীয় প্রোটিস্টা, তৃতীয় প্ল্যান্টি, চতুর্থ ছত্রাক। তো এখানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, প্রোটিস্টা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসা যাক কোশ্চেন নাম্বার 2-তে। কোয়েশ্চেন নম্বর 2, যে অর্থনৈতিক গুরুত্ব কী? স্পেকনামের অর্থনৈতিক গুরুত্ব হলো অপশান এ ভূমিক্ষয় রোধে এবং দূষণ নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। অপশান বি পিট মাটি তৈরিতে ব্যবহৃত হয়, যার জল ধারণ ক্ষমতা অনেক বেশি। অপশান সি চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। আর অপশান ডি রয়েছে সবকটি। তো এখানে অপশান যেটা রয়েছে না সবকটি, সেই অপশানটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, কারণ এই স্প্যাগনামের অর্থনৈতিক গুরুত্ব ভূমিক্ষয় রোধেও আবার দূষণ হিসেবে ব্যবহৃত হয়, পিট মাটি তৈরিতে ব্যবহৃত হয়, জলদান ক্ষমতা অনেক বেশি, আবার চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। আর এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্টের তালিকায় রয়েছে। এবার চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে প্রদত্ত কোন জোড়াগুলি সঠিক? আচ্ছা, সঠিক জোড়া বলতে হবে। ইউরোকোর্ডাটা প্রেসার, এটা তো সঠিক নয়, তোমরা সবাই জানো এই জোড়াটা সঠিক নয়। এবার 2 নম্বর হচ্ছে একনাতা পেট্রোমাইজন, হ্যাঁ এটা একদম কারেক্ট, অর্থাৎ 2 যেটা রয়েছে এটা হচ্ছে সঠিক জোড়। আবার সেফালোকর্ডাটা হচ্ছে ব্রাঞ্চিওস্টোমা, সেফালোকর্ডাটা ব্রাঞ্চিওস্টোমা, এটাও হচ্ছে কারেক্ট। আর এবার 4 নম্বরে ভার্টিব্রাটা অ্যাসিডিয়া, আচ্ছা এটাও তো ভুল। তাহলে 1, 2 আর 4 কোন অপশানে রয়েছে? 2 আর 4 অপশান রয়েছে বি, অপশান বি 2 আর 3, আচ্ছা সরি 4 না 3, 2 আর 3 হয়েছে অপশান বিতে। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ আছে বেলানোগ্লোসেসের চিত্রে উল্লিখিত এ স্থানটি হলো। আচ্ছা, এই দেখতে পাচ্ছ তোমরা চিত্রটা, এখানে যে এ স্থানটা রয়েছে এই স্থানটার কী নাম? এই স্থানটাকে নামটাকে বলা হয় প্রোবোসিস। আচ্ছা প্রোবোসিস, এই স্থানের নামটাকে বলা হয় প্রোবোসিস। তাহলে কোন অপশানটা এর সাথে কারেক্ট ম্যাচ করছে? এর সাথে কারেক্ট ম্যাচ করছে ডি অপশান। ডি অপশান হচ্ছে প্রোবোসিস, অর্থাৎ এটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে এসে যাক কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5-এ রয়েছে ব্যাকটেরিয়া বিষয়ে কোন তথ্যগুলি ভুল? আচ্ছা, তুমি এখানে ভালো করে দেখো, এখানে বলা হয়েছে কোন তথ্যগুলো ভুল। এটা যদি ভালো করে কোয়েশ্চেন না পড়া থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা তোমরা উল্টাপাল্টা দাগিয়ে দিতে পারো। তাহলে প্রথম কোয়েশ্চেনটা দেখা যাক। আকৃতির উপর ভিত্তি করে 5টি ক্যাটাগরিতে ভাগ করেছে। আচ্ছা, ব্যাকটেরিয়াকে 5টি ক্যাটাগরিতে ভাগ করা যায় না, তাহলে এই কোয়েশ্চেনটা তো প্রথমেরটাই ভুল রয়েছে, প্রথম কোয়েশ্চেনটাই ভুল। এবার নেক্সট আছে যে এরা উষ্ণ স্পর্শবন, গভীর সমুদ্র, বরফ, মরুভূমি সর্বত্র বিরাজমান, হ্যাঁ এটা সত্য। এরা পরজীবী রূপে বসবাস করতে সক্ষম, এটাও সত্য। এরা গঠনগতভাবে জটিল কিন্তু আচরণগতভাবে সরল প্রকৃতির, আচ্ছা এটা মিথ্যা। অর্থাৎ 1 ও 4 হয়েছে ভুল, 1 ও 4 ভুল। আচ্ছা 1 ও 4 কোন অপশান রয়েছে? বি অপশান, তাহলে বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 যেটা বলা রয়েছে সেটা হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভে দেওয়া তথ্যগুলির উপর দেখে উত্তরগুলি যেটি হবে সেটি নির্ণয় করো। আচ্ছা, প্রথমে পর্ব আছে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে পর্ব কার সাথে মিল হয়? তোমরা সবাই জানো অ্যাঞ্জিওস্পার্ম। আচ্ছা, এখানে তোমাদের একটা ট্রিক বলে রাখি, এই ট্রিকটা তোমরা ইউজ করবে এক্সামে, তাহলে কি হবে না তোমরা এক্সামে 35-এ 35 পাবে বায়োলজিতে, এই ট্রিকটা যদি ইউজ করো। দেখো এইরকমভাবে যখনই বাম স্তম্ভ ডান স্তম্ভ পাবে না তখন তোমরা দেখবে যে এ যে 4 হলো, এর অপশানটা 4, এটা আর কোন কোন অপশান আছে। দেখো এ যেটা আছে 1 নম্বরে এ 4 আছে, কিন্তু বি এ কি 1 নম্বরে 4 আছে? না, তাহলে এই অপশানটা তো হওয়ার চান্সই নেই। সি এ কি আছে? একে 4, এই অপশানটাও চান্স নেই। ডি এ আছে, ডিও নেই, তাহলে এই অপশানটাও নেই। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে এ অপশান, এই অপশানটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তাহলে বাকিগুলো তোমাকে দেখে করতেও হলো না, শুধু একটা করেই তুমি অ্যান্সার বলতে পারলে। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7-এ যেটা রয়েছে জাতিজনিগত শ্রেণীবিন্যাসে জীবের উৎপত্তি, বংশগতি, অভিব্যক্তিজনিত বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেওয়া হয়, এটা তো অবশ্যই ঠিক। তার মানে যেটা বিবৃতি 1 আছে সেটা হচ্ছে ঠিক। এবার দেওয়া আছে বেন্থাম ও হুকার এই শ্রেণীবিন্যাসের সমর্থক, এটা তোমরা সবাই জানো। এই যে 2-এর এটা হচ্ছে ভুল, অর্থাৎ অপশান সি রয়েছে। অপশান সি রয়েছে কি না, বিবৃতি 1 ঠিক ও বিবৃতি 2 ভুল, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার 8-এ। কোয়েশ্চেন নাম্বার 8-এ যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক জোটটি নির্বাচন করো। আচ্ছা, হ্যালোক্রাইন গ্রন্থি হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি, অ্যাপোক্রাইন গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি, ম্যাক্রোন গ্রন্থি গবলেট কোষ, কোনোটি নয়। আচ্ছা, তুমি দেখো সঠিক জোট তো বি তো নয় সঠিক জোট, সিও সঠিক জোট নয়, সঠিক জোট হচ্ছে এ। তার মানে এ অপশানটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার মানে হ্যালোক্রাইন গ্রন্থি সিবেসিয়াস গ্রন্থির সাথে এই যে জোটটা এটা হচ্ছে এর সঠিক জোট।
এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 9-এ। আচ্ছা, কোন প্রকার এইটা দেখো, এইটা তোমরা হয়তো অনেকবার পেয়েছো। কোন প্রকার এক্সিটু সংরক্ষণ ক্ষেত্রে উদ্ভিদের মূল, ভ্রূণ, বীজ, পরাগরেণু, কলা কোষ প্রভৃতি প্রাণীদের শুক্রাণু, ডিম্বাণু, অন্যান্য কলাকোষকে বিভিন্ন জীবাণু বা রাসায়নিকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য খুব কম তাপমাত্রায় -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল নাইট্রোজেনের সংরক্ষণ করা হয়। আচ্ছা, লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে সংরক্ষণ যেটা করা হয় সেই জিনিসটাকে কি বলা হয়? এটা তোমরা সবাই জানো, এটাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। অর্থাৎ অপশান রয়েছে সি, অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 10-এ। কোশ্চেন নাম্বার 10 রয়েছে একটি দানাবিহীন শ্বেতরক্তকণিকা কি? দানাবিহীন যখন বলেছে তখন তোমরা সবাই এটা জানো, এটা হচ্ছে মনোসাইট হচ্ছে দানাবিহীন শ্বেতরক্তকণিকা। অর্থাৎ অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। অপশান বি হচ্ছে এর কারেক্ট অপশান। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি। আচ্ছা, তোমরা বলো তোমরা এই কোশ্চেনগুলো আগে থেকে পাচ্ছ নাকি আমি বলে দেওয়ার পর করছি? আচ্ছা, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 রয়েছে ব্যাঙের নিকেটিং পর্দাটি হলো। আচ্ছা, প্রথম অপশান আছে ঊর্ধ্ব উপপল্লব, নিম্ন উপপল্লব, তৃতীয় উপপল্লব, পিনিয়াল চক্ষু। আচ্ছা, এটার অপশান হচ্ছে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ তৃতীয় উপপল্লব হচ্ছে ব্যাঙের নিকেটিং পর্দা। এটা আমি দুটো স্টার দিয়ে রাখি কারণ এটা থেকে কোশ্চেন আসার চান্স রয়েছে। এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 12-তে। কোশ্চেন নাম্বার 12 রয়েছে কোনটি ফ্লোয়েমের অংশ নয়? আচ্ছা, ফ্লোয়েমের অংশ নয় বলেছে, এই জিনিসটা তুমি ভালো করে দেখবে। তাহলে ফ্লোয়েমের অংশ কোনগুলো? সিগনল ফ্লোয়েমের অংশ, সঙ্গীকোষ ফ্লোয়েমের অংশ, ফ্লোয়েম তন্তু ফ্লোয়েমের অংশ। তাহলে কোনটা বাদ থাকলো? বি, অর্থাৎ ট্রাকিয়া হচ্ছে ফ্লোয়েমের অংশ নয়। তাহলে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার ট্রাকিয়া। এবার চলে আসি আমরা 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেনটি যেটা রয়েছে, যে প্রকার পুষ্পবিন্যাসে বৃত্তাংশ দলাংশের মধ্যে একটির উভয় প্রান্ত আবৃত থাকে। আচ্ছা দেখো, তোমরা একটির উভয় প্রান্ত আবৃত বলেছে, আর একটির উভয় প্রান্ত অনাবৃত থাকে এবং বাকি বৃত্তাংশ ও বৃত্ত দলগুলি টুইস্টেড পদ্ধতিতে বিন্যস্ত থাকে, তখন তাকে কি বলা হয়? আচ্ছা, এটা তো খুবই সহজ, তখন তাকে বলা হয় ইমব্রিকেট। তাহলে ইমব্রিকেট কাকে বলে তোমাদের যদি পড়ে তাহলে তোমরা কেমনভাবে বলবে যে দলাংশের একটির উভয় প্রান্ত আবৃত, আরেকটির উভয় প্রান্ত অনাবৃত এবং বাকি দলাংশ ও বৃত্তাংশগুলো টুইস্টেড মতো পদ্ধতিতে বিন্যস্ত থাকে, তাহলে আমরা ইমব্রিকেট বলি। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটাতে আমি 3 স্টার দেবো কারণ এটা 100% চান্স এটা আসবেই। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 14-তে। প্র্যাকটিক্যাল ক্লাসে একটি শিক্ষক স্লাইডে একটি কাণ্ডের প্রস্থচ্ছেদের নমুনা দেখিয়ে ছাত্রছাত্রীদের এটি একবীজপত্রী না দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড তা শনাক্ত করতে বলেন। আচ্ছা, যে বৈশিষ্ট্য দেখে দেবরাজ শনাক্ত করলো যে এটি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, তা হলো কি? এই যে এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে ডি, অর্থাৎ নালিকা বান্ডিল অ্যান্ডার প্রকৃতির পরিধি দিকে ছোট, সংখ্যায় বেশি, কেন্দ্রের দিকে কি হয় না, বড় এবং সংখ্যায় কম হয়, আর ভূমিকলায় বিক্ষিপ্ত থাকে। আচ্ছা, এইটাকে বলা হয় একবীজপত্রীর শনাক্তকারী বৈশিষ্ট্য। একবীজপত্রীর শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা 15 নম্বর কোশ্চেনে। একই প্রকার ফুলযুক্ত গর্ভবর্তী অধিগর্ভ দ্বিপ্রকোষ্ঠ ডিম্বাশয় থেকে সৃষ্ট পরিণত ফল লম্বিভাবে দুটি খণ্ডে বিদীর্ণ হয় এবং প্রতিটি প্রকোষ্ঠে একটি করে বীজ থাকে। ধনে, মৌরি এই ধরনের ফলের উদাহরণ। প্রদত্ত বৈশিষ্ট্যগুলি যে প্রকার ফলের তা হলো অপশান এ কারসেরিওল, এটা হবে না। অপশান বি লোমেন্টাম, এটাও হবে না। অপশান সি রেগমা, এটাও হবে না। তাহলে কোনটা বেঁচে থাকলো? অপশান ডি ক্রিমোকার্প হচ্ছে কারেক্ট অ্যান্সারের ক্রিমোকার্প। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 16-তে। আচ্ছা, আগে আমি সংকেতটা লিখে দিচ্ছি, প্লাস টু প্লাস টু C4 A 2 + 4 G2। আচ্ছা, এবার আমরা বলবো এখানে আমাদের গর্ভপত্র কটা রয়েছে। গর্ভপত্র এই যে সংকেতটা থেকে আমরা বুঝতে পারছি গর্ভপত্র কটা রয়েছে। গর্ভপত্র আছে আমাদের দুটো। আচ্ছা, আবার গর্ভপত্রগুলো কেমন গর্ভপত্র? যুক্ত গর্ভপত্র। আচ্ছা, গর্ভপত্রগুলো কেমন? যুক্ত গর্ভপত্র। আর গর্ভাশয়টা কেমন? গর্ভাশয়টা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়। আচ্ছা, তাহলে আমরা দেখবো এবার কোন অপশানটা
এর সাথে ম্যাচ করছে। গর্ভপত্র সবে দুটো আছে, ঠিক আছে। তাহলে আবার গর্ভটা যুক্ত গর্ভপত্রী, আচ্ছা সি আর ডি যুক্ত গর্ভপত্রী রয়েছে। এবার আমরা অধিগর্ভটা দেখো, অধিগর্ভ গর্ভাশয় শুধুমাত্র ডি অপশানটা রয়েছে। তাহলে কারেক্ট অপশান কি না, কারেক্ট অপশান হচ্ছে এর ডি। এই অ্যান্সারটা কারেক্ট অপশান হচ্ছে ডি। এবার চলে আসি আমরা 17 নম্বর কোশ্চেনে। আচ্ছা 17 নম্বর কোশ্চেনে যে পুষ্পবিন্যাস দেখানো হয়েছে তা হলো, আচ্ছা তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ অবশ্যই, এই যে পুষ্পবিন্যাসটা দেখানো হয়েছে এটা কি? তো এটা যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে আম্বেল, 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 আম্বেল বা ছত্রমঞ্জরি বা ছত্রমঞ্জরি। আচ্ছা এটা কোন অপশানের সাথে ম্যাচ করছে? এটা অপশান বি এর সাথে ম্যাচ করছে। বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 18তে। কোয়েশ্চেন নাম্বার 18তে আচ্ছা চিত্রগুলি যে প্রকৃতির নালিকা বান্ডিলের তা হলো, দেখো প্রথম যেটা রয়েছে সেটা কি রয়েছে? প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সমপার্শ্বীয়। আচ্ছা প্রথম রয়েছে সমপার্শ্বীয়, প্রথমটা রয়েছে সমপার্শ্বীয়। দ্বিতীয়টা কি রয়েছে? দ্বিতীয়টা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। তৃতীয়টা কি রয়েছে? তৃতীয়টা রয়েছে হ্যাডোসেন্ট্রিক, তৃতীয়টা রয়েছে হ্যাডোসেন্ট্রিক। আর চতুর্থটা কি রয়েছে না, লেপ্টোসেন্ট্রিক, চতুর্থটা লেপ্টোসেন্ট্রিক। তাহলে কোন অপশনের সাথে এটা ম্যাচ করছে? এ বি সি ডি। আচ্ছা সি এর সাথে ম্যাচ করছে। দেখো এক একটা সমপার্শ্বীয় মুক্ত, বিয়েরটা দুইয়েরটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, তিনেরটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, আবার চারেরটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। আচ্ছা তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? সি। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 19-এ। কোয়েশ্চেন নাম্বার 19-এ রয়েছে ট্রাকিয়ার নলাকার গঠন সৃষ্টি করে। আচ্ছা ট্রাকিয়া কি নলাকার গঠন সৃষ্টি করে? তাহলে আমরা যে বিবৃতি এটা এটা কি ঠিক নাকি ভুল? ট্রাকিয়া নলাকার গঠন সৃষ্টি করে, হ্যাঁ অবশ্যই এটা ঠিক। আবার আর রিজনটা দেখা যাক, রিজনটা ঠিক না ভুল, রিজনটা ঠিক না ভুল। আচ্ছা ট্রাকিয়ার প্রোটোপ্লাজমীয় সজীব ও প্রান্ত প্রাচীরযুক্ত, না এটা ভুল। তাহলে কোন অপশান এটা হবে? সি। সি অপশান কি রয়েছে? এ ঠিক আর আর ভুল, এ ঠিক আর ভুল, এ ঠিক আর ভুল হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এর কারেক্ট অ্যান্সার হচ্ছে এ ঠিক আর ভুল। আচ্ছা 20 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। 20 নম্বর কোয়েশ্চেন রয়েছে বিবৃতি এ। আচ্ছা এটা দেখা যাক, এটা কি রয়েছে? এটা রয়েছে, এটা কি সেটা আমরা দেখতে চাইছি। এটা রয়েছে কি না? এটা রয়েছে মসৃণ পেশির অপর নাম অরেক পেশি। এটা তো তোমরা সবাই জানো, এটা কারেক্ট। মসৃণ পেশির আরেকটি বৈশিষ্ট্য হলো এর মধ্যে আড়াআড়ি দাগ ও রেখা দেখা যায় না। এই যে আর রিজন সেটাকেও আমরা কারেক্ট জানি। তাহলে এখানে কোনটা ঠিক? দেখো এ ও আর উভয় তো ঠিক, কিন্তু আর কি এর সঠিক ব্যাখ্যা? এখানে এটা দেখতে হবে যে এটা হচ্ছে এ আর এর সঠিক ব্যাখ্যা। এই অ্যান্সারটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তাহলে এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা 21 নাম্বার। আচ্ছা 28S, 5.8S, 5S এই অধোককগুলি একত্রিত হয়ে নিম্নলিখিত কোন প্রকার রাইবোজোম অধোকক তৈরি করে? এটা তো তোমরা সবাই জানো 80S প্রকৃতির কি থাকে না, 80S প্রকৃতির রাইবোজোমের 60S অধোকক। তাহলে সি এর অপশানটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, 80S রাইবোজোমের 60S অধোকক। এবার চলে আসি আমরা 22 নম্বর কোয়েশ্চেনে। 22 নম্বর কোয়েশ্চেনে রয়েছে গোলগি বডির পরিণতি তল। গোলগি বডির পরিণতি তল হলো কি? সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, অবতল, অবতল, অবতল। আচ্ছা তোমরা এটা মুখস্থ রাখবে, গোলগি বডির পরিণত তল হচ্ছে অবতল। এবার চলে আসি আমরা 23 নম্বর কোয়েশ্চেনে। নিচের কোনটি সেন্ট্রিওলের অধোনালিকার প্রস্থচ্ছেদ? নিচের কোনটি সেন্ট্রিওলের অধোনালিকার প্রস্থচ্ছেদ? এটা হচ্ছে ডি অপশানটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, ডি অপশানটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা 24-এরটা। আচ্ছা কোয়েশ্চেন নম্বর 24, নিচের পার্থক্যটি বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা এখানে দেওয়া আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এই সাইডে দেওয়া রয়েছে গোলগি বডি। আচ্ছা এই যে অপশানটা রয়েছে সেটা রয়েছে এন্ডোপ্লাজম রেটিকুলাম ক্ষেত্রে সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজম অংশে অবস্থান করে এবং কোষ পর্দা থেকে নিউক্লিয় পর্দা বিস্তৃত থাকে, এটা তো ঠিক। আবার গোলগি বডি সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের নিকটে অবস্থান করে, এটাও ঠিক। তার মানে পুরো এই অপশানটা যেটা রয়েছে না সেটা একদম সঠিক। এবার বিয়ে দেওয়া যাক এন্ডোপ্লাজম রেটিকুলাম সিস্টারনি রাইবোজোম দানাযুক্ত থাকে, এটা ঠিক। আবার গোলগি বডির সিস্টারনি মসৃণ হয়, এটাও ঠিক। তার মানে পুরো বি অপশানটা ঠিক। আবার সরল শর্করা থেকে সংশ্লেষ করে, এই যে সি অপশানটা এটা হয়েছে ভুল, এটা এটা ভুল রয়েছে। তার জন্য এর কারেক্ট অ্যান্সার হচ্ছে এ ও বি, এ ও বি রয়েছে শুধুমাত্র এ অপশানে, তার জন্য এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা 25 নম্বর কোয়েশ্চেনে। আচ্ছা 25 নম্বর কোয়েশ্চেনে এখানে দেখো তোমাদের আমি একটা জিনিস বলছি, 25 নম্বর কোয়েশ্চেনে তোমরা সেম ট্রিক লাগাবে এবং সেম ট্রিক লাগিয়ে তোমরা সব থেকে আগে এমসিকিউটাকে সলভ করবে। আচ্ছা
দেখো সব থেকে প্রথমে আমি দেখছি হাইড্রোলাইটিক উৎসেচক কোনটা। হাইড্রোলাইটিক উৎসেচক হচ্ছে লাইসোজোম, এটা তো সবারই জানা আছে লাইসোজোম, হাইড্রোলাইটিক উৎসেচক লাইসোজোম। আবার এ যে ফোর অপশানটা, এটা আর কোনো অপশানে নেই, না দুইয়ে রয়েছে A1, তিনে A2, চারে A4, A3। তাহলে এই অপশানটা কারেক্ট অ্যান্সার, কারণ এখানে এ রয়েছে, তাহলে তোমাদের আর ভাবার উচিত দরকারই নেই। তাও যদি তোমরা দেখো তাহলে ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া হচ্ছে মেসোজোম। দেখো BA, H1, H2A, এটা কি রয়েছে, এটা রয়েছে হিস্টোন প্রোটিন, এটাও দেখো C2, F0 থেকে F1 ডানা, এটা রয়েছে ফার্নান্ডেজ মোরান অধোকক, তাহলে এটাও রয়েছে D3। তার মানে এই যে ট্রিকটা তোমরা কাজে লাগাও, তাহলে তোমরা সব থেকে জলদি তাড়াতাড়ি এই কোশ্চেনগুলো সলভ করবে এবং 35-এ 35 সহজেই পাবে। এবার চলে আসি আমরা 26 নম্বর কোশ্চেনে। 26 নম্বর কোশ্চেনে রয়েছে প্রদত্ত চিত্রটি দেখো এবং সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, এখানে আমরা দেখবো, এখানেও আমরা সেই সেম ট্রিক লাগাবো। আমরা প্রথমে আইটা দেখবো, আইটা কি রয়েছে এখানে, এই যে প্রথমে ওয়ানটা, সরি আই নয় ওয়ানটা কি রয়েছে না অ্যামিনো অ্যাসিড অ্যাকসেপ্টর। এখানে দেখবো আমরা আই, এ অপশানে রয়েছে অ্যামিনো অ্যাসিড অ্যাকসেপ্টর, আবার বি অপশানে নেই, তার মানে বি অপশানটা আসার চান্সেই নেই। সি অপশানেও নেই, সি অপশান, আচ্ছা সি অপশানে আছে, তাহলে সি অপশানটা আসার চান্স রয়েছে। ডি অপশানে নেই, তাহলে ডি অপশানটা হবে না। এবার আমরা 2 নাম্বারটা দেখব। 2 নাম্বারটা যেটা রয়েছে এইখানেরটা তোমরা দেখতে পাচ্ছ, এই 2 নাম্বারটা কি বটে, অ্যান্টিকোডন লুপ। এই 2 নাম্বারটা অ্যান্টিকোডন লুপ। আচ্ছা, এ রয়েছে অ্যান্টিকোডন লুপ, আবার সি এ ডি এইচ লুপ, তাহলে সিটাও আসার চান্স নেই, তাহলে বি সি ডি বাদ চলে গেলো, তাহলে অপশান কোনটা রাইট, এ, এটা হচ্ছে রাইট। এইরকমভাবে ট্রিকটা তোমরা লাগাও, তাহলে তোমরা অনেক তাড়াতাড়ি করতে পারবে। এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 27-এ। কোশ্চেন নাম্বার 27-এ বলা হয়েছে প্রদত্ত আণবিক সংকেত, এই দেখতে পাচ্ছ আণবিক সংকেতটা, একটা বড় সংকেত দেওয়া রয়েছে, এই সংকেতটা কোন জৈব অণুর ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে অপশান নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে ডি অর্থাৎ ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে এটা তোমরা মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট তালিকায় রয়েছে। এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 28-এ। কোশ্চেন নাম্বার 28 রয়েছে বক্তব্যগুলি পড়ো এবং সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, নিউক্লিওসাইড থেকে ফসফেট গ্রুপ অপসারণ করলে নিউক্লিওটাইড গঠিত হয় না, এটা ভুল। তারপর রয়েছে প্রস্থানিক গ্রুপ উৎসেচক অ্যাপো এনজাইমের সঙ্গে সহসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, উদাহরণ NADP+, FAM, এটাও ভুল। এবার চলে আসে 3, বিভিন্ন জৈব অণুতে প্রাপ্ত বন্ধনীগুলো হলো প্রোটিনে পেপটাইড বন্ধনী, কার্বোহাইড্রেটে গ্লাইকোসাইড বন্ধনী, লিপিডে এস্টার বন্ধনী, নিউক্লিক অ্যাসিডে ফসফোডাইস্টার বন্ধনী, এটা তো কারেক্ট। তাহলে 3-এরটা হচ্ছে আমাদের সত্য, 3 হচ্ছে আমাদের সত্য। আবার 4টা দেখা যায় রাসায়নিক গঠন অনুসারে কার্বোহাইড্রেট উচ্চ পলিহাইড্রক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড ও কীটন পদার্থ। আচ্ছা, তাহলে এই যে 4 অপশানটা, এটাও হয়েছে কারেক্ট অপশান, তাহলে ডি অপশানটা হচ্ছে কারেক্ট। 3 ও 4, 3 ও 4 এর কারেক্ট অ্যান্সার, 3 ও 4 অর্থাৎ ডি অপশানের কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা পরের কোশ্চেনে দেখা হয়েছে যে প্রদত্ত চিত্রে কোন অংশগুলি ভুল। আচ্ছা, আমি তোমাদের সব থেকে প্রথম বলে দিই, তো জি 3টে বন্ধনী দ্বারা যুক্ত থাকে, হাইড্রোজেন বন্ধনী দ্বারা সি এর সঙ্গে যুক্ত থাকে, আবার এ দুটো হাইড্রোজেন বন্ধনী দ্বারা টি এর সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখব প্রথম অপশানটা কি 3টে বন্ধনী, জি 3টে, তাহলে প্রথমটা তো ঠিক, দ্বিতীয়টা কি ঠিক, সি জি এর সঙ্গে 3টে বন্ধনী, এটাও ঠিক, দেখতে পাচ্ছ তোমরা, এইটা থেকে আমরা বলছি। আবার এ 3টে বন্ধনী, টি এর সঙ্গে না, 2টো বন্ধনী, এখানে তোমাদের আমি এখনই দেখালাম যে 2টো বন্ধনী, তাহলে 3 হচ্ছে ভুল। 4 কি এ ইউর সঙ্গে হয়ই না, ভুল। 5 সি জি এর সঙ্গে 3টে বন্ধনী থাকে, 2টো বন্ধনী হবে না, তাহলে 3, 4, 5 হচ্ছে এর ভুল অ্যান্সার। 3, 4, 5 কোন অপশানটা রয়েছে, সি অপশান রয়েছে, 3, 4, 5 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ আমাদের বলেইছিল ভুলটা নির্বাচন করতে। এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 30-এ। কোশ্চেন নাম্বার 30-এ রয়েছে কিনা মিওসিস বিভাজন বিষয়ক সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, মিওসিসে প্রথমে কি হয় না, প্রথমে ধরে নাও যদি আমাদের কাছে 2C থাকে, তাহলে মিওসিসে হয় সেখান থেকে সি, আবার সি থেকে দুটো সি ভাগ হয়ে যায়। আচ্ছা, আমাদের 4C থেকে করতে হবে, 2C থেকে তো কোনো অপশান মিলছে না, এবার 4C থেকে আমরা করে দেখি। 4Cটা কি হবে না, 4Cটা হয়ে যাবে 2C, আবার 2Cটা আবার দুটো 2Cতে ভাগ হয়ে যাবে। কোন অপশানটা ম্যাচ করছে, সি অপশান, 4Cটা 2Cতে ভাগ আর 2Cটা দুটো 2Cতে ভাগ, এটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আর এটা আমি এটাতে 4টা স্টার দেবো, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 31-এ। কোশ্চেন নাম্বার 31 রয়েছে মিওসিস কোষ বিভাজন সম্পর্কিত সঠিক ক্রমটি হলো কোনটা। আচ্ছা, প্রথম এ অপশান রয়েছে সাইন্যাপসির উপরে বাইভ্যালেন্ট পরে টেট্রাড, তারপরে কোর্সিং ওভার অ্যান্ড লাস্টে কায়াজমাটা, এটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার।
মানে সাইন্যাপসিস, তারপরে বাইভ্যালেন্ট, তারপরে টেট্রাড, তারপরে ক্রসিং ওভার, তারপরে কাইজমাটা, অর্থাৎ এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা 32 নম্বর কোশ্চেনে। যে চেক পয়েন্ট কোষকে G1 থেকে S দশায় প্রবেশ করতে অনুমোদন দেয় তা হলো কোনটা? তা হলো এ নাম্বার অপশান, এটারও কারেক্ট অ্যান্সার G1/S গ্লাইসিন, G1/S গ্লাইসিন, CDK কমপ্লেক্স। আচ্ছা, এইটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 33-এ। কোশ্চেন নাম্বার 33 বলেছে প্রদত্ত এই চিত্রটি কোন দশার চিত্র? আচ্ছা, তোমরা এইটা সবাই জানো যে এখানে আমাদের লাস্টে ভাগ হয়ে যায়, এখানে আমাদের কোষটা লাস্টে এর থেকে আমরা দুটো কোষ পাই, একটা কোষ এইদিকে আবার এবং একটা কোষ এইদিকে। তাহলে এই যে দশাটা সেটাকে আমরা বলি টেলোফেজ দশা। টেলোফেজ দশা এইটাকে আমরা বলি, এটা তো তোমরা 9-10 থেকে করে আসছো। টেলোফেজ দশা ডি এরটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা 34 নম্বর কোশ্চেনে। 34 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে কোষচক্রের 1, 2, 3, 4 বিভিন্ন চিহ্নিত দশাগুলি হলো। আচ্ছা, তাহলে 1 যে দশা চিহ্নিত রয়েছে সেটা রয়েছে G0 দশা। G0 দশা আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। 1 দশাটা তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এইখানে এই যে এই দশাটাকে, এটাকে আমরা বলি G0 দশা। G0 দশা। তাহলে 1 যখন G0, 2টা আমাদের G1 দশা। এইটা আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা তো দেওয়াই আছে মাইটোটিক দশা। এই যে এই 2টা, এইটা থাকতো G1 দশা, এইটা S দশা, এইটা G2 দশা, আর এইখানে থাকতো G0 দশা এই যে 1-এ। তাহলে 1টা হচ্ছে G0 দশা, 2টা হচ্ছে G1 দশা, 3টা হচ্ছে S দশা, 4টা হচ্ছে G2 দশা, অর্থাৎ ডি অপশান হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 35, অর্থাৎ তোমাদের লাস্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেনের তালিকায় রয়েছে। আচ্ছা, সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স একটি প্রোটিন সমৃদ্ধ। আচ্ছা, এটা যেটা রয়েছে এটা হচ্ছে কারেক্ট। আবার লেখা আছে আর রিজন জাইগোটিনের সময় হোমোলোগাস ক্রোমোজোম মাঝে সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স আবির্ভূত হয়। আবার এখানে রিজনটাও কারেক্ট, কিন্তু একটা জিনিস এখানে বলে রাখি, এখানে এ উভয়ই কারেক্ট হলেও এর সঠিক ব্যাখ্যা নয়। অর্থাৎ অপশন বি এও আর সঠিক ব্যাখ্যা নয়। উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। আশা করি কোশ্চেনগুলো প্র্যাকটিস করার পর তোমরা বায়োলজিতে 35-এ 35 পাবে। আর এই সাজেশনগুলো তোমরা আরেকবার পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের মতো এতটাই, বাই বাই।